খুব ভালো চলে, ছেলেটাও ভালো, মেয়েটাও ভালো। আপনার পোলা খায় গাঁজা, মাইয়ায় রাত বইরা আর এক পোলার লাগে ডেটিং করে, এগুলার খবর নাই। আর একজনের ভালো দেখলেই কলিজায় কামড় মারে। ইল্লা মুশরিক আও মুশাহের। সবাই তো বুখারী শরীফের জন্য ব্যস্ত, খালি বুখারী দিয়ে বয়ান করবো ইনশাআল্লাহ বলেন। হিংসুক শবে কদরের রাত্রে যদি দোয়া করে তার দোয়া কবুল হয় না। হিংসুক যদি বাইতুল্লাহর কালো গিলাপ ধইরাও দোয়া করে তার দোয়া কবুল হয় না। হিংসুক ফজরের টাইমে মসজিদে গিয়া সেজদায় গিয়া যদি বলে সুবহান রাব্বিয়াল আ'লা, ফেরেশতা কয় বাটাম ফাটাম। ঠিক না বেঠিক? কেন বলে? এটার কারণ হলো তার ভিতরে হিংসা আছে। হিংসুক কখনোই জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। হিংসার রোগ শহরের চেয়ে গ্রামের মানুষের ভিতরে বেশি। আমিও গ্রামের। অনেক মুসলমান আছে ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, নামাজ পইরা চায়ের দোকানে বইসা টুপি খুইলা আর একজনের গীবত করে। নাই? অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি বলবো জাহান্নামে কারা যাবে? রাসূল বলেন, সাহাবীরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল বলেন জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে। বলেন কয়টা? এটা বুখারীতে আসছে। যার ভিতরে তিনটা কবিরা গুনাহ থাকবে সে জাহান্নামে যাবে। সে যদি হাজিও হয়, সে যদি ওলি দরবেশও ভাব ধরে, কোনো কথা নাই, জাহান্নামে যেতে হবে। নাম্বার 1, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন। জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে তিনটা বদ খাসলাত থাকবে। বদ খাসলাত কি ভালো? আস্তে বলবেন না, জোরে বলেন। বদ খাসলাত, খারাপ গুণ, এটা কি ভালো? এটা স্বাস্থ্যের জন্য উপকার, তাই না? না ক্ষতি? ইমানের জন্য উপকার না ক্ষতি? সব দিকেই ক্ষতি। নাম্বার 1, যারা প্রচন্ড বদ মেজাজি, কথায় কথায় গালি দেয়, 19 থেকে 20 হয়ে গেলে মা বাবা তুলে বকাবাজ্য করে, আছে না নাই? অভাব নাই। হাজী সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহর ওলি। হাজী সাহেবের ক্ষেতের ভিতরে যখন আর একজনের ছাগলে মুখ দেয় তখন হাজী সাহেব কদ্দুর আল্লাহর ওলি, এর ব্যবহার শুনলেই বোঝা যায়। আস্তে বলবেন না, জোরে বলেন। অনেক ভালো মানুষ, বিশাল দরবেশ। যখন রাগ বেশি উঠে তখন টের পাওয়া যায় দরবেশই রাগের ফাঁক দিয়ে দৌড় মারে, ভাষার ব্যালেন্স হারায় ফেলায়, গালাগালি করে, বকাবাজ্য করে। গালাগালি আর বকাবাজ্য করা কোনো ভালো মা বাবার সন্তানের পরিচয় হতে পারে না। রাগ মানুষের থাকবে, তাই বলে বেলাইনে রাগ থাকা ভালো না। ছেলে মেয়ে কোচিং এ যায় নাই তখন রাগ উঠে, কেন কোচিং এ গেলা না? মেয়েটা যদি প্রতিদিন সকালবেলা প্রাইভেটে না যায় তখন রাগ করে, অথচ মেয়েটা বড় হয়েছে, পর্দা করে না, বাবায় একদিনও রাগ করে না। ছেলেটা যদি প্রাইভেটে না যায় বাবার চান্দি গরম হয়ে যায়, বাবায় খুব চাইতে যায়, অথচ ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবায় একদিনও ধমকও দেয় না, তাকে শাসনও করে না। আপনি কেমন বাপ? বাপ না কুমড়া না কদু, আল্লাহ জানে। আপনি যেই মা বাবা ছেলে মেয়েকে সালাদ চিনায় না, সালাদ চেনেন তো? এটা কি খায় না মাথায় দেয়? কি সবই করে। এটা খাওয়াও লাগে, মাথায় দেওয়া লাগে, শরীরেও মাখা লাগে। যেই মা বাবা ছেলে মেয়েকে সালাদ চিনায় না, নামাজ চিনায় না, মসজিদ চিনায় না,
মাদ্রাসা চিনায় না, মক্তব চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, আল্লাহ চিনায় না, রসুল চিনায় না। একটা টাইমে ওই ছেলে মেয়ে মা বাবাকেও চিনতে চায় না। কথা কি বেঠিক বললাম? এটা কইলো ঠিক না কইলো ঠিক না? যেই মা বাবা ছেলে মেয়েকে মসজিদ চিনায়, মক্তব চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, আল্লাহ চিনায়, রসুল চিনায়, ওই ছেলে মেয়েরা কখনোই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারে না। ঈদের সময় দেখছেন বৃদ্ধাশ্রমে ডাক্তারের বাপে কান্দে, ঈদের দিন খবর নেওয়ার কেউ নাই। ঈদের সময় দেখছেন ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে, ছেলে মেয়েরা খবরও রাখে না। এর অন্যতম কারণ হলো ছেলে মেয়েদের ভিতরে যদি কোরআনের ন্যূনতম জ্ঞান না থাকে, ওই ছেলে মেয়েরা একটা টাইমে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তা না হলে ঘরে চাকর চাকরানির মতো খাটায়। এটাই বাস্তবতা। তাহলে যারা প্রচন্ড বদ মেজাজি, তাদের ঠিকানা হবে জাহান্নামে। রাগ যদি বেশি উঠে, একটা কাজ করবেন, হাদিসে আসছে রাগ উঠলে স্থান ত্যাগ করবেন। যেমন জামাই বউ ঝগড়া লাগছে, ঝগড়া লাগে না আপনাকে ঘরে? কথা কর না কেন? লাগে তো, লাইগে যায়। তো যখন জামাই বউ ঝগড়া লাগে তখন এক জায়গায় খামি দিয়া খাড়াইয়া থাকবেন না, ছাগলের মতো খামি দিয়া খাড়াইয়া এরপরে ঝগড়া শুরু করে টুপি খুললে। একটু ফাঁকে যান। যখন আপনার রাগ উঠবে একটু ফাঁকে যান। যখন স্থান ত্যাগ করবেন দেখবেন মাটির শীতলতায় আপনার দেহটাও ঠান্ডা হবে, রাগও কমে যাবে। এরপরও যদি রাগ না কমে, হযরত ওমর বলেন আস্তে করে মাটিতে শুইয়া পড়ো। আল্লাহু আকবার বলেন। রাগ মাটিতে শোয়ার পরে দেখবা রাগ 30% গেছে গা। এরপরও যদি রাগ না কমে, একটা কাজ কইরেন, আপনি উযু করেন। পানির সাথে রাগের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অর্থাৎ যদি আপনি দেহের ভিতরে পানি লাগান, উযু করেন, দেখবেন রাগ 80% কমে গেছে গা। যদি তারপরও রাগ না কমে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, রাগ যদি বেশি আসে 2 থাল পান্তা ভাত কাঁচামরিচ দিয়া খান, দেখবেন রাগ অর্ধেক গেছে গা। ঠিক না বেঠিক? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসায় একদিন মেহমান আসছে। মেহমান বুঝেন তো না বুঝেন না? মেহমান আসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমরে বলে, ভিতর থেকে রুটি আর তরকারি নিয়ে আসো। তো তরকারিতে ঝোল বেশি, তো পেয়ালাই কইরা তরকারি নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাদেম দাঁড়াইছে। খাদেম তো আর জেনাতন খাদেম না, রাসূলুল্লাহর নাতি হাসানের খাদেম। আল্লাহু আকবার। ব্যক্তি যেমন হয় আশেপাশের মানুষগুলাও তেমন হয়। নেতা যদি দিনদার হয়, ঈমানওয়ালা হয়, পরেজগার হয়, আশেপাশের মানুষগুলাও ভালো হয়। আর নেতা যদি দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ হয়, আশেপাশের চামচাগুলা সবচেয়ে বড় জালেম হয়। কথা কর না কেন? এজন্য ব্যক্তির উপরে আশেপাশের অনেক কিছু ডিপেন্ড করে। ব্যক্তি যেমন তার মৃত্যু তেমন, ব্যক্তি যেমন তার জানাজাও তেমন হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো খাদেম পেয়ালায় কইরা গোস্ত নিয়ে আসছে আর ঝোল নিয়ে আসছে, তো কাছাকাছি আনার পরে ঝোল যখন একটা প্লেটে রাখবেন, এটা সতর্কতার সহিত আনতে হয়। এটার চরিত্র হলো ফাঁক পাইলেই ঝোল দৌড় মারে। কথা কি বুঝতেছেন? পানি যদি আপনি পেয়ালায় রাখেন, এটা সুযোগ পাইলে কি থাকে না দৌড় মারে? এটা দৌড় মারে। তো সুযোগ পাইয়া জল গিয়া পইরা গেছে মাটিতে, পইরা ছিটকা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা জামা পুরাটাই মাইখা গেছে। নতুন সাদা জামায় যদি খাসির গোস্তর ঝোল লাগে তখন খুব মজা লাগে না? কি মজা লাগে? মেজাজ কি ঠান্ডা থাকে না গরম থাকে? কি কথা মনে হয় বুঝেন না আপনারা? মেজাজ গরম হয়ে যায়, খুব রাগ উঠছে, রাগের ঠেলায় চোখ লাল হয়ে গেছে। করলোটা কি?
রাষ্ট্রীয় মেহমান আসছে, আবার জোল আমার জামায় লাগাইছি, ইজ্জতের গোড়ায় তো পানি নাই। খাদেম চিৎকার মেরে বলল, ওয়াল কাউজিমিন, সাবধান, যারা রাগকে সংবরণ করে, রাগকে যারা কন্ট্রোল করে, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। সুবহানাল্লাহ, জোরে বলে। কোরআনের একটা আয়াত মাইরা দিছে, ওয়াল কাউজিমিন, রাগ থামাও মিয়া, খালি চাইতে যাইও না। তো কোরআনের আয়াত যদি রাসূলুল্লাহর নাতির সামনে পড়ে, সে কি আর রাগ করতে পারে? মনে পড়ে গেছে, হাই হাই, আল্লাহ তো কইছে রাগকে ঠান্ডা করো, গরম হয়ে যাইও না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও, তোমার কথা মেনে নিলাম, তোমার উপরে যেই রাগটা ছিল সেই রাগ আমার ভিতর থেকে এই মুহূর্তে চলে গেছে, তোমার উপরে আমি সন্তুষ্ট আছি। আল্লাহু আকবার বলে। এবার খাদেম বলল, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তারাও আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ, বাইতে গিয়া বউয়ের গলা ধরে কইেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা মানুষরে মাফ কইরা দেয় এরা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, এগো আল্লাহ গোপনেও মাফ করে। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও, তোমারে আমি মাফ কইরা দিছি, ক্ষমা। খাদেম চিৎকার মেরে বলল, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসে যারা রাগ কন্ট্রোল করে। শক্তি আছে, চাইলে আপনি হারে সিল্লা ফাইরিয়া লবণ লাগাইতে পারেন, কিন্তু আল্লাহর দিকে তাকায় তারে মাফ কইরা দিছেন, অপেক্ষায় থাকেন, আপনার রব আপনাকে গোপনে এমন জায়গায় ক্ষমা করবে যেখানে আপনি ক্ষমা পাইতেন না। আল্লাহর হাবিব বলেন, যারা প্রচন্ড বদমেজাজি তাদের ঠিকানা জাহান্নামে। 2 নম্বরে যারা অহংকারী তাদের ঠিকানা হবে জাহান্নামে। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম ছিল ইবলিস, ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক বলেন, আদম সিজদা করো, ইবলিস সিজদা করো আদম রে। ইবলিস এবার ডাইরেক্ট যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। কিছু মানুষ আছে এরা মরার আগেও সোজা হইবে না, মরার আগেও মুখ বেহা করে বিড়ি আর একটা ধরাইবে, ঠিক না ব্যাঠি? আবার কিছু মানুষ আছে শরীরে মরার আগেও জোশ থাকে, মরার আগেও বলে শয়তান দূর হ, আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এজন্য এটার প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিসের ময়দান হলো ওয়াজ মাহফিল। পাবজি আর ফ্রি ফায়ার পার্টি, আওয়াজ সময় দেখলাম 2টা মরছে পাবজি খেলাইতে গিয়া। সাবধান, বর্তমান ধরছে পাবজি আর ফ্রি ফায়ারের আল্লাহ টাইট কইরা। 3 দিন আগেও দেখলাম টিকটক বানাইতে গিয়া আপনার ট্রেনের ছাদ দিয়া পইরা 2 জন জায়গায় শহীদ হয়ে গেছে। কি শহীদ? জায়গায় গেছে গা। রেল স্টেশনের মাস্টার কয় ফড়ে গেছে, ফড়ে ফড়ে, তার মানে কি ফাঁক দিয়ে গেছে গাইডে। মৃত্যু যদি, মরণ যদি হয়, জীবন যদি দিতে হয়, সেটা যেন আল্লাহর জন্যই দেওয়া হয়। কোন ধান্দাবাজ আর চান্দাবাজ নেতার জন্য রক্ত আর জীবন দিতে চাই না। রক্ত আর জীবন ব্যয় হবে একমাত্র কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক বলেন সিজদা করো, অসম্ভব। কেন? আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আগুনের চরিত্র হলো ঊর্ধ্বগতি, মাটির চরিত্র হলো নিম্নগতি।
আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, দুরহ আবার পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গেল। অতএব যারা অহংকারী হয় তাদেরকে মনে রাখতে হবে তোমার জীবনের কোনো অস্তিত্ব নাই, কোন কারণে তুমি অহংকারী হও। তুই মুখ কি জানি কয় যে মুই কি হনুরে, মুই কি হনুরে, তার মানে হে অনেক কিছু হয়ে গেছে। ক্ষমতার গরম, টাকার গরমে মানুষ অহংকারী হয়, শিক্ষার গরমে মানুষ অহংকারী হয়, টাকা আছে অহংকারী হয়, যা লাগবে আমি দুমু ফাড়াই হালাও। শিক্ষা আছে মূর্খ বলে গালি দেয়, আছে না নাই? এজন্য খবরদার, অহংকারীরা যদি বাইতুল্লাহ গিয়া তওয়াফ কইরাও কান্দে তাদের তওয়াফ কবুল হয় না। অহংকারীরা যদি সেজদায় গিয়াও কান্দে তাদের চোখের পানি কবুল হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ছিল ইবলিস। ইবলিসের খাসলাত যারা পায় তাদের ভিতরে অহংকারী প্রকাশ পায়। সবচেয়ে বড় অহংকারী তারা যারা কোরআনকে পাওয়ার পরেও মুখ ফিরায় নেয়, যারা কোরআনকে পাওয়ার পরেও মানব রচিত সংবিধানকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। মুসলমানের সংবিধান হলো কোরআন, ঠিক না বেঠিক? বলেন মুসলমানের সংবিধান কি? এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, শাসন তো হয় নাই বরং শোষণ হয়েছে, জুলুম হয়েছে। সব দেখা শেষ, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আরে হোক আর না হোক, চেষ্টা তো করতে পারি। জীবনে যদি নাও হয় চেষ্টা তো করা লাগবে। তাফসীরে ইবনে কাসিরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়, এটা কি সত্য না মিথ্যা? না এটাও জয়ীফ, কোন যে এটাও ভুয়া? এটা কোরআনে আছে না? ওই একজন আসতে আছে, হুজুর ঠিক মতো তো মলম লাগাইছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়, বলেন কে ফালাইছে? কি? নমরুদ। নমরুদ নামের আছে দুই একজন মহল্লায়? আছে? নাই, থাকবেও না, অভিশপ্ত। আগুনে যখন ফালানো হয়েছে, অনেক লম্বা ইতিহাস, ওদিকে আর না যাই। তো ইন দি মিন টাইমে একটা ব্যাঙ আইসা নমরুদের আগুন নিবানোর জন্য চেষ্টা করে, ইব্রাহিম নবীকে সেভ করতে চায়, বাঁচাইতে চায়। আই হাই, কয় কি? ব্যাঙে প্রস্রাব করলে তো 1 কেজি হয়, তাই তো? কমপক্ষে তো আধা মন হইবেই না, বেশি কম কইলাম নাকি? 1 গ্রাম হইবে না? কয় কি 100 টাকা না? হের চেয়েও কম, হের চাইতেও কম। অথচ এই ব্যাঙ ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ড নিবানোর জন্য সে খালি মতে। প্রশ্ন করা হইল, তুমি কেন প্রস্রাব করে ইব্রাহিম নবীর আগুন নিবাইতে চাও? বিশাল এক অগ্নিকুণ্ড, প্রায় 3.5 মাইল পর্যন্ত বিশাল বড় একটা পুকুর খনন করছে, সেখানে আগুন ধরায়া দিছে। ব্যাঙ জবাব দেয়, পৃথিবীর মানুষ শোনে না, আমি জানি আমার এই ক্ষুদ্র প্রস্রাব দ্বারা কোনোদিন ইব্রাহিমের আগুন নিববে না, তবে আমি আল্লাহরে দেখাইতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। সুবহানাল্লাহ। যদি কয় না মুখ যেন বেহা হইয়া যায়, সুবহানাল্লাহ জোরে কম। আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। আল্লাহু আকবার বলেন। আমরা ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। কে কোন দল করে এটা দেখার সময় নাই। যে বলবে আমি চাই আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, আমরা তার পিছনে রক্ত আর জীবন দিতেও রাজি আছি। কোরআনের একটা আইন যদি পার্লামেন্টে পাশ হয়, বেশি লাগবে না। আস-সারিকু ওয়াস-সারিক, চুরি করলে হাত কাইটা দাও। এই বয়ান তো আমি মতিঝিলে করি, জুমায় মুসল্লি হয় 11 থেকে 12,000। আমার নামেও মামলা আছে, তবে এখন একটু মামলাটা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। যে মামলা দেশে হে কিন্তু গতকালকে ধরা খাইছে। তুরিন আফরোজ, কালামানিক, 116 জন আলেমের নামের লিস্ট হয়েছে না? তা আমার নাম 53 নাম্বারে। মারহাবা বলেন। এ কথা মনে রাখতে হবে।
আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে সঠিক কথা বলবেন, আপনার উপরে জুলুম, নির্যাতন, মামলা হামলা হবে। আসতে বলবেন না, জোরে বলেন। তবে আমরা চাই বর্তমান সবাই মিলেমিশে বসবাস করতে। যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, আমরা তাদের পক্ষে আছি। এবার আল্লাহর রাসূল বলেন 3 নম্বরে জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড হিংসুক। কি সুখ? আরো জোরে, আরো জোরে। হিংসুক। হিংসা মানে আর একজনের উন্নতি দেখলে শান্তি না কষ্ট? ওইটাও দেখি বোঝেন, মারহাবা। ভাই কি খবর হনছো? কি খবর? কাম তো কইটা গেছে কা? কি ঘটছে? অমুকের পোলায় চাকরি পাইছে। ধুরু বেটা, মানে চেহারাটা এমন বেসকি মারছে মনে হয় ঠাডা পড়ছে। ধুরু বেটা, চাকরি, বেসরকারি চাকরি, কয়দিন পর দেখবা কোম্পানিও নাই, ওরও চাকরি নাই, বাদ দে বেটা। আচ্ছা তাই নাকি? কিছুদিন পরে আবার বলে ভাই কাম তো কইটা গেছে কা? কি করছে? চাকরি তো সরকারি হইছে। হাসা কও না হুইন না কও? আমি পত্রিকায় দেখছি সরকারি চাকরি, বেতন আর কয়টা, ঘুষ না খাইলে কি আর পেট চলে? বাদ দেবে না। কথা কি বোঝেন মোর? বলেন এইটা কি কয়? এটা হিংসা। তোমার এত জলে কা, এত খোসায় কা কিরমিতে? ভাই কাম তো কইটা গেছে গা? কি সরকারি চাকরিও পাইছে, ভালো এক জায়গায় বিয়েও করছে, বউ একটা পাইছে, সেতা বউ। কালা মানিকের আবার দেশে কেটা সেতা বউ? দেশে সেই বউ একটা পাইছে। দেখ মুনানের সংসার কয়দিন টেহে, খালি জ্বালা। ভাই বাচ্চা কাচ্চা হইছে, ধুরু বেটা, এই যুগের সংসার টেহে বেশি দিন। 6 বাচ্চার মা হেও দেখি আর একজনের লাগে জায়গা। বাদ দাও এর পেশাল। কিছুদিন পরে কয় ভাই বাড়ি তো বিল্ডিং করতে আছে। ও কও কি? হাসা কথা কহ। বিল্ডিং যেই কায়দায় ভূমিকম্পে ধাক্কা মারতে আছে, ও কমে গিয়ে পরে ঠিক আছে। এটারে কি কয়? আরো জোরে বলেন, আরো জোরে। হিংসা। আপনার বলা উচিত ভাই অমুকে ভালো আছে, আলহামদুলিল্লাহ, চাকরি পাইছে, মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ পাক যেন তার ইনকামের ভিতরে বরকত বাড়ায় দেয়। ঠিক না বে ঠিক? এই হিংসুক মক্কা মদিনায় গিয়েও শান্তি পায় না, ওখানে গিয়েও খোসায়, এইটা ওইরকম হইছে কা, ওইটা ওইরকম হইছে কা, খালি জ্বালা পোড়া। রাসূল বলেছেন কেউ যদি বলে সব শেষ, ধ্বংস হইয়া গেছে, সে যেন মনে করে সে নিজে ধ্বংস হইছে। কথা কন না কা? নিজের মেয়ের খবর নেয়, নিজের স্ত্রীর খবর নেয়, দেখবেন এরাই ধ্বংস হইছে, আর একজন ধ্বংস হয় নাই। আল্লাহর হাবিব বলেন যারা হিংসুক তারা জান্নাতে যাবে না। বিখ্যাত মুহাদ্দিস কুতুবুল আলম, বিখ্যাত মুহাদ্দিস থানবী রাহিমাহুল্লাহ মুস্কি হাসিতে লেখেন মজার একটা কথা, মজার কথা, যেই কথার সাথে বর্তমান প্রেক্ষাপট মিলে যায়। বলবো আমি? একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমাইছে, তো ঘুমের ভিতরে মানুষ স্বপ্নেও তো দেখে। স্বপ্নে দেখে না? দেখেন না আপনারা স্বপ্ন মাঝে মাঝে? অনেকে আছে স্বপ্নে দেখে যে হেলিকপ্টারে বৈশা বৈশা রুটি আর খাসির গোস্ত খাইতে আছে। ঘুম ভাঙ্গার পরে দেখে বালিশের তুল আবার দেখে খায়াল হয়েছে গা। তো স্বপ্ন কখনো বাস্তব হয়, কখনো অবাস্তব হয়। ওই চাচাও দেখি আসে। কথা তো আসলেই ঠিক। কথা ঠিক না বে ঠিক? এই গরিব মানুষ ঘুমায় রইছে, তো জিন এসে বলতে আছে এই কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু, আমি কিন্তু জিন, আমার কিন্তু অনেক পাওয়ার, আমি তোমার কাছে আসছি তোমার সুখ দুঃখ দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। এত কষ্ট করো, আমার খুব খারাপ লাগে, তোমার কিছু লাগবে বলো? কহ লাগবে। কি লাগবে? আমার একটা গরু কিনে দাও। কি কিনে দাও? যে যেমন তার চাহিদাও তেমন একটা গরু দাও। এখন ইয়ন যারা যুবক আছে এগো যদি জিনে আইয়া বলে যে তোমার কি লাগবে, বলে এরা কইবে আমার একটা বড় মোবাইল দাও। কথা ঠিক না ঠিক? আবার ম্যাডাম গো যদি জিজ্ঞাসা কিছু লাগবে, কইবে হ কি কয় একটা 53 ইঞ্চি বড় টিভি এনে দাও।
মানে যে যেমন তার চাহিদাও তেমন, ঠিক না ঠিক? তোমার কিছু লাগবে, কয় হ কি লাগবে, একটা গরু দাও, ঠিক আছে দিমু। আমরা কিন্তু বিশাল পাওয়ারফুল জাত, আমগো নামে কোরআনে সূরা আছে। সুলাইমান নবীরে খাড়া করায় রাইখে আমরা বাইতুল মুকাদ্দাস বানাইছে, আমগো অনেক শক্তি। বলেন জিনদের পাওয়ার আছে না নাই? দুষ্ট জিন থেকে বাঁচার জন্য সূরায়ে নাস ফালাক করতে হবে, এগুলো নিজের দেহর নিরাপত্তা। আল্লাহু আকবার বলেন। এবার জিন বলতে আছে গরু দিতে পারি, একটা শর্ত হইল। আবার শর্ত কি? হ্যাঁ তোমারে মাগনা দিব গরু, শর্ত আছে না? কি শর্ত? যার সাথে তোমার ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার ভিতর জ্বলে, তারে দিব 2টা গরু, মোর একটাও লাগবে না। মানে তোমাকে যা দিব তাকে ডাবল দিব। আমার ভাষা কি আপনারা বুঝেন? আপনারা একেবারেই গ্রামের মানুষ, একদম হাই কোয়ালিটির বয়ান করলে কিছুই বুঝবেন না, উঠতে আড়া শুরু করবেন। কিন্তু এখন চেহারার ভিতরে আমি নতুন যৌবন পাইতেছি। আল্লাহু আকবার বলেন। তোমারে তুমি একটা গরু, হেরে তুমি কয়টা করে? আল্লাহ কয় কি? ওর ছায়া দেখলে আমার কলিজার মধ্যে কামড় মারে। ওরে দেবে 2টা, মোর একটাও লাগবে না, দরকার নাই। কোন এটারে কি কয়? মাশাআল্লাহ, ওয়াজ দিদি ঠিকই বুঝবার লাগছে না আপনার। এটারে কয় হিংসা। সকালবেলা বউ জিগায় কি ও চেহারা এত কালো হয়ে গেছে গা? কাই ছিল নেই নাই, আই ছিল নেই নাই, দিবার চাইছিল পাড়ায় দিছি, দরকার নাই আমার। কি দিতে চাইছিল? গরু দিতে চাইছিল। গরু নেও নাই কে? ওই যে ওই যে ওই যে কি আর বুঝো না? ওর নাম কইতেও তো উজু নষ্ট হইয়া যায়। মুসলমান ভাই ভাই একই মহল্লায় বসবাস করে, এমন হিংসা ঠেলাঠেলি নাই, অভাব নাই। 2 দিনের দুনিয়া, কেন এত হিংসা হবে? কেন আপনি মানুষের রাস্তা আটকায় রাখবেন? মরবেন না? কেন আপনার পুষ্কনির পানি আরেকজনকে ব্যবহার করতে দেন না? এত অহংকার, হিংসা কেন? আজকে মইরা গেলে কালকে আপনার সম্পদ নিয়ে আরেকজন মারামারি কারাকারি করবে। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? দেখেন নাই বর্তমান কেমনে ফটাফট মরে? ধরে আর ফালায় মারে, ধরে আর ফালায় মারে। স্ত্রী বলতে আছে এটা কোনো কথা? তোমারে দেবে গরু মাগনা, ওরে দেবে 2টা। আচ্ছা ওরে 2 টাকা 10টা দিক, সমস্যা কি? তোমারে তো ফ্রি দিতে আছে। গরু কা তোমারে যদি ব্রয়লার মুরগি দেয় সেইটাও তো লওয়া উচিত, কথা কন না কা? তোমারে তো ফ্রি দেয়, ওরে দেয় ডাবল। কয় ডাবল না 30 ডবল দোক। ওর ডাল লাগে তোমার ডাল লাগে কি? তোমারে তো আর টাকা নিয়ে দিতে আছে না, তোমারে ফ্রি দিতে আছে। কহ ঠিক কথাই তো কইছো, এটা আমার মাথায় আসলো না, রাগের ঠেলায় কইছি একটাও লাগবে না। হিংসা, আইরে হিংসা রে। প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন পরে আবার জিন আইসা বলতে আছে কিছু লাগবে। বলে হা লাগবে। কি লাগবে? গরু দাও। করে 2টা দিব। দেও 2টা। তাকায় দেখলো সকালবেলা বাড়ির সামনে একটা গরু বাঁধা, পিঠের উপরে লেখা জিন। ও তার তো কাম ঘটে গেছে গা। কথা কি বুঝতেছেন? হ্যাঁ বুঝার লেগে বলতে আছি। ওইদিকে চাইয়া দেখেছে হ্যাঁ 2টা গরু নিয়ে নামতে আছে। এরে যে একটা দেশে এইটা নিয়ে শান্তি নাই, ওরে যে 2টা দেশে এইটা নিয়ে অশান্তি। কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে। কয় হা লাগবে। কি লাগবে বল? কয় 1 তলা বাড়ি কইরা দে। কওয়ারে দিমু 2 তলা। আমার ভাষা কি বুঝেন? আওয়াজ কি শোনা যায়? মাশাআল্লাহ। কওয়ারে দিমু 2 তলা। কয় দেও 2 তলা, দেও 2 তলা। পরের দিন চাইয়া দেখে এর 1 তলা, ওর ডুপ্লেস বাড়ি। আই হাই কামটা করছে কি? উপরে চাইতে গেলে টুপি খুললে যায়। কিছুদিন পরে আবার জিনে আইছে, এই কিছু লাগবে? কাহা লাগবে। কি লাগবে? মোর একটা চৌকুটা লয়ে যা। হোয়াট ইজ দিস? এইটা আবার কি? আমার একটা চোখ নাও, ওর 2টা চোখ নিয়ে যাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন এটারে কি কয়? ওয়াজের একটা ভাব আইছে না? আমি তো কইলাম না নওগাঁয় আমি কিন্তু নতুন না, বহুতাই আমি আই। নওগাঁর মানুষের ভাষা বুঝি, আমার ভাষা হেরা বুঝে। এতে ঈদের পরে দেখে সহজে ডেট দিয়ে দিছি, এত সোজা না। আল্লাহু আকবার বলেন।
আমার এক চোখ আর কয় চোখ? জিনে পড়ে গেছে আর এক পেছে। ওরে বাঙালি কয় কি, এ তো সেই বাঙালি। আমার এক চোখ দিয়ে আমি দেখতে পারবো, আর দুইটা লয়ে গেলে তো খালে পড়বে, ও তো দেখবেই না। রাসূল বলেছেন যাদের অন্তরে হিংসা আছে এরা জান্নাতে যাবে না, হিংসা করা যাবে না। এবার আল্লাহর রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন হ্যাঁ বলেন কারা যাবে? আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা ফ্রেশ মন নিয়ে চলবে, কোনো হিংসা রাখবেন না, কোনো বিদ্বেষ নাই। ওমকে ভালো চলে, ভালো খায়, ওমকে আরামে আছে, আলহামদুলিল্লাহ। ভিতরে জ্বললেও বলবেন আলহামদুলিল্লাহ। জ্বালা পোড়া থাকবেই, মানুষ বলতে জ্বালা পোড়া আছে না নাই? তারপরেও দোয়া করবেন যে আল্লাহ ভালো রাখুন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যে যেইটা করে সেটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা জিহ্বায় বাড়ি মারে এরা মরার টাইমও এই আওয়াজ নিয়ে কবরে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জামাই থাকে সৌদি আরব, বউ জিগায় কি করো? কয় আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই। বউ চিন্তা করতে আছে আমার জামাই তো নিজের নামই লিখতে পারে না, হেলিকপ্টার কেমনে চালায়? কথা কি বোঝেন? তারপরও বউয়ের লাগে একটু ফাফল লইছে, একটু দাম দেখাইছে, আমি কিন্তু বিমান চালাই, তুমি আমার মগা মনে করছো? তুমি পাইলটের বউ। বউয়ের লাগে একটু রস তামাশা করা যায়, এটা ভালো খারাপ না। বউ চিন্তা করতে আছে পাইলটগিরি করে সৌদি আরবে, বাহ, তো সেই জামাই। রাইতের বেলায় জামাই বউ ঘুমাইছে, ঘুমের ভিতরে জামাই বলতে আছে জোতায় পালিশ লাগবে, পালিশ। ও মাই গড, এটা আবার কি কয়? তার মানে সে সারাদিন যেটা করত ওটা অনেক সময় ঘুমের ভিতরেও প্রকাশ পায়। সকাল বেলা বউ এরকম কন্যা দিয়ে গুতা মারছে, কি বিমান কই তোমার? তুমি দেখি জুতা খুঁজবার লাগছো। সমস্যা কি? সমস্যা হয়েছে তুমি ঘুমের ভিতরে কইতে আসছো জোতায় পালিশ লাগবে, পালিশ। তার ধরা খায় গেছি কে আমি? প্রত্যেক কর্মকে আমরা বড় করে দেখি। কাজ তো কাজই, লা নাদামাতা ফিল আমালি, কোন কাজে লজ্জা নাই। তবে মানুষের পকেট থেকে অবহিত টাকা নেওয়াটাই হলো লজ্জা আর ইতরের ব্যাপার। বাবার টাকা আছে বসে বসে খান, বাবার টাকা আছে বসে বসে খান। এই কথাটা খুব ভালো লাগছে আমার। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রায় বলে বাবার টাকা আছে বসে বসে খান, বাবার টাকা নাই কর্ম করেন। কি করবেন? ব্যবসা করেন, পারি না। সবজি বিক্রি করেন, পারি না। বাদাম বিক্রি করেন, পারি না। রিক্সা চালান, পারি না। ভিক্ষা করে খান, তারপরেও দুর্নীতি আর চুরি করা যাবে না। উরি সুবহানাল্লাহ, কথার নোট কি? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিলের অধিকারী, যে যেটা জিহ্বায় লারে সেটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। এজন্য রাসূল বলেছেন যখন তুমি ঘুমাইতে যাবা তখন ওযু করে বিছানায় শুইয়া পড়বা, আর জিহ্বা লড়ায়া লড়ায়া পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকো। ঘুমের ভিতরেই দেখবা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। পড়তে থাকো। কেউ যদি জিহ্বা লড়াইয়া একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা,
কেউ যদি একবার জিহ্বা লড়াইয়া আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহর রাসূল বলেন 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই না, 10টা নেকি তার আমলনামায় লেখা হয়, 10 গুণ মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু তাই না, তার বাবার নাম, তার ঠিকানা সহ একজন ফেরেশতা পুরা ডিটেইলস, তার ঠিকানা সহ, তার ডাটা সহ রাসূলুল্লাহর রওজা আতাহারে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ঢাকা থেকে একবার না চাঁদপুর থেকে একবার লঞ্চে বরিশাল যাইতেছি। বরিশালের নাম শুনছেন না? লঞ্চ আছে না? আছে। তো লঞ্চে কিছু হকার উঠে, হকার দেখছেন নাকি? মানে এক একজনে এক একটা বিক্রি করে। তা আমরা তখন ছোট মাদ্রাসায় পড়ি চট্টগ্রামে। তো লঞ্চে উঠার পরে দেখলাম রাত তখন 2টা বাজে, চাঁদপুরে ঘাট দিছে, লঞ্চ যাবে বরিশাল। তো উঠার পরে দেখলাম একজন হকার এক হাতে শার্ট আর এক হাতে প্যান্ট বিক্রি করতেছে। শার্ট আর প্যান্ট, কিছু প্যান্ট তার হাতে, কিছু শার্ট তার হাতে। এখন সে বলতেছে বাচ্চালন 30, বাচ্চালন 40। কথা কি বুঝতেছেন? মাশাআল্লাহ। বাচ্চালন 30, বাচ্চালন 40। এখন একজন মুরব্বী তাকে বলল, বাবা এত সুন্দর করে বলো বাচ্চালন 30, বাচ্চালন 40, তোমার বাড়ি কই? 30। তোমার নাম কি? 40। ও আল্লাহ, কয় কি? তার মানে তাকে যাই জিজ্ঞেস করে সে বলে 30 আর এটা তার জিকির। মানে অটো হয়ে গেছে গা, ঘুমের ভিতরে এটাই কয়। বিশ্বাস করে, চোখে দেখা, একটা না কতগুলা হিসাব ছাড়া। এই বেচারায় বেচা বিক্রি কইরা আমাকে বাসায় হইয়া রয়েছে। সব বেচার পরে 30 আর 40 টাকা প্যান কি একেবারে আপনার গামছা গমছা দিয়ে আর প্যাকেট ট্যাকেট করা কি স্পেশাল থাকে? ওইটা বেচে আবার ঝাড়ু দেয়, ওইটা আবার মাথার নিচে দিয়ে হইয়াও থাকে। কথা কন না কা? আবার খাওয়ার টাইমে দেখি বিছাইয়া রুটি আর কলাও খায়। ওইটা হেই প্যান আর হেই শাক মাথায় দিয়ে হইয়া রয়েছে। আমরাও পাশে শুয়ে রয়েছি। ঘুমের ভিতরে হঠাৎ চিল্লান মারছে 30। এত ঘুমাইতেছে, যেই কইছে 30 একটা উঠতে মারছে দৌড়। ঘুমন্ত ব্যক্তির পাশে যদি হঠাৎ চিৎকার মারে তার তো মাথা ঠিক থাকে না। যখন দৌড় মারতেছে লঞ্চের চুকানম্যান নিচে বয়ে রয়েছে, হে টাইনা বেরা কয় তুই কই যাও? আমি তো মনে করছি লঞ্চ বুঝি পানির তলে যায়। তখন আমরা চিন্তা করলাম, ওরে আল্লাহ, এই জন্যই তো বলা হয়েছে আল্লাহর জিকির জিহ্বায় রাখবা, আল্লাহ স্মরণ জিহ্বায় রাখবা, বেশি বেশি কোরআন পড়বা, বেশি বেশি আল্লাহকে ডাকবা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। এটা জিহ্বায় লাইগা গেলে কলিজায় লাইগা যায়, মরার সময় আল্লাহর নাম মুখ থেকে বেরিয়ে যায়। ঠিক না ব্যাঠি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিষ্কার অন্তরটাই কাজে আসবে। যার দিল যত ভালো তার মর্যাদা রবের কাছে তত বেশি। সুবহানাল্লাহ বলে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসিদ দোসারি। বাইতুল্লাহ শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম, যার তেলাওয়াত শুনলে মনে হয় যেন মৃত মানুষও জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার। মানে মনে হয় এত চমৎকার তেলাওয়াত। সবচেয়ে কম বয়সী ইমাম ইয়াসিদ দোসারি। আমি প্রায় রমজান মাসে বাইতুল্লাহ থাকি, তারাবি ওখানে আদায় করি। তো ইয়াসিদ দোসারি এই রমজানে সাংবাদিকদের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারটা আমার কাছে এখনো আছে। ইয়াসিদ দোসারি বলেন, রমজান মাস, খানায় কাবা, জুমার সময় জুমার খুতবা দেওয়ার জন্য আমার নাম যখন ঘোষণা হইল, 5 জন ইমাম পালাক্রমে এক একজনের নাম সিরিয়ালে আসে। ইয়াসিদ দোসারি বলেন, আমার নাম ঘোষণা হইল, আমি জুমার খুতবা দেওয়ার জন্য খানায় কাবা বাইতুল্লাহ দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। প্রচন্ড রোদের তাপ,
লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার চতুর্দিকে বসে আছে, এক একজনে কাপড় পেঁচাইয়া পাগলের মতো রবের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইতেছে। ইয়াসিদ দোসারি বলেন, জুমার খুতবা দেওয়ার জন্য যখন আমি দাঁড়ায় গেলাম, জুমার খুতবা পড়তেছি, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম। প্রথম শুকরিয়া রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমারে মুসলমান বানাইছো। আরো জোরে ভলিউম বাড়ায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাল হামদু বিল ঈমান, তুমি আমাকে ঈমানের নূর দান করেছো। ওয়ালাকাশ শুকরু বিল ইসলাম, আমার ধর্ম, আমাদের ধর্ম হলো পিওর ধর্ম ইসলাম। ওয়ালাকাশ শুকরু বিল কুরআন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমারে কোরআনের নূর সিনার ভিতরে দান করেছো। যেই কোরআন শোনার জন্য রমজান মাসে বাইতুল্লাহর চতুর্দিকে প্রায় 40 লক্ষ মানুষ দাঁড়িয়ে যায়। চমৎকার তেলাওয়াত দোসারির, আই হাই পড়ার মজা কি! যুবক ভাইয়েরা আমার, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক বন্ধ করে দাও। ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপো আর ল্যাংটা নাচ গান নিয়ে ব্যস্ত। হঠাৎ যদি মরণ হয়, বেঈমান হয়ে মরা লাগবে। ঘুমাবার আগে মোবাইলের যত ফাংশন আছে বন্ধ করে দিয়ে যদি মোবাইল টিপতেই মনে চায়, কানের পাশে শায়েখদের, বড় বড় শায়েখদের কোরআন তেলাওয়াত বাজাবা, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাও। সারা রাত নফল নামাজের নেকি আমলনামায় জমা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইয়াসিদ দোসারি বলেন, খুতবা শেষ হয়ে গেল, আমি অসুস্থতা অনুভব করতেছি। এবার আমি সালাতের জন্য সামনে দাঁড়ায় গেলাম। আমার সামনে আল্লাহর ঘর, খানায় কাবা, চতুর্দিকে লক্ষ লক্ষ মুসল্লিরা দাঁড়ায় রয়েছে। আমি খানায় কাবার সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলাম, আমার সিদ্ধান্ত হলো, চিন্তা হলো, প্রথম রাকাতে আমি একটু বড় আয়াত তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে একেবারে ছোট্ট একটা সূরা পড়ব, কারণ রোদের যেই পরিমাণ তাপ, মুসল্লিদের দাঁড়ায় থাকতে কষ্ট হয়। ইয়াসিদ দোসারি বলেন, প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াতগুলা পড়া শুরু করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমি যখন তেলাওয়াত শুরু করলাম, তেলাওয়াতের ভিতরে আবেগ ছিল, ভালোবাসা ছিল, রবের ভয় ছিল। আর এই তেলাওয়াতের ভিতরে আমি টের পাইলাম যে পিছনে অনেক মুসল্লিরা নামাজে কান্নায় ভেঙ্গে পড়েছে। যার দিল যত ভালো, সে নামাজে দাঁড়াইয়া থাকতে তত বেশি মজা পায়। যার দিল যত ভালো, সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে তত মজা পায়। যার দিল যত ভালো, সে মসজিদে গিয়া সালাতে দাঁড়ায় থাকতে তত মজা পায়। যার দিল যত পরিষ্কার, তার দ্বারা গুনাহের কাজ কম হয়। যার দিল যত ভালো, তার দ্বারা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি হতে পারে না। ইয়াসিদ দোসারি বলেন, আমি যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলাম, দ্বিতীয় রাকাতে আমি সূরায়ে কুরাইশ তেলাওয়াত শুরু করলাম। লিইলাফি কুরাইশ
فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت رب هذا البيت الله أكبر বলেন। এই ঘরের রবের গোলামি করো, ওই ঘরটা হলো আল্লাহর ঘর। ইমাম দাঁড়ায় বলতেছে এই রবের ঘরের গোলামি করো, এই রবের ঘরের মালিকের গোলামি করো। আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত শেষ করলাম, সালাম ফিরাবার পরে টের পাইলাম পিছন থেকে এক যুবক দৌড়ায় আমার দিকে আসতেছে। পুলিশ আইসা তারে থামায় দিছে, নিরাপত্তার দরকার আছে। পুলিশ যখন যুবকরে আটকায় দিছে, ইয়াসির দোসারি বলল, আমি বুঝতে পারলাম যুবকের মায়াবী আওয়াজ আর কান্না বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আবেগ ভরা কান্না। আমি পুলিশকে বললাম রাস্তা ছাইরা দাও, আমার কাছে আসতে দাও। যুবক যখন আমার কাছে আসলো, তাকায় দেখলাম যুবকের চেহারার ভিতরে এখনো ট্যাটু আঁকা আছে, ট্যাটু। তার মানে যুবক বেলাইনের যুবক, যদিও মুসলমান কিন্তু বেলাইনের ছিল। আমি তাকায় দেখলাম তার চোখের পানি বায়া বায়া, এহরামের কাপড় ভিজতেছে। প্রশ্ন করলাম মা ইউবুকিকা ইয়া শাবাত, কেন কাঁদো, কি হয়েছে তোমার, চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? যুবক বলতে আছে, দোসারি শায়েখ শুনে নেন, এই কান্নাটা কষ্টের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আমার বয়স 22 বছর, আমার বাড়ি হলো ইউরোপে। আমার মাও সালাত পড়ে না, বাবাও পড়ে না। একটা টাইমে দেখি আবার আব্বা আম্মা সালাত শুরু করেছে, কারণ তাদের ভিতরে মরণের ভয় ঢুকছে। আমিও সিদ্ধান্ত নিলাম কি করব, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মদ পান করি, মেয়েদের সাথে গিয়ে আড্ডা মারি, দেহের ভিতরে ট্যাটু আর্ট করছি, ইহুদিদের কালচার আমি গ্রহণ করেছি। আমি একজন মুসলিম সন্তান। এলাকার কিছু বন্ধু বান্ধব চিন্তা করলো যে রমজান মাসে এখানে থাকা যাবে না, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করব। আল্লাহু আকবার। তখন আমাকে বলল রমজান মাসে তো মদ খাওয়া যাবে না, রমজান মাসে তো কোনো নারী নিয়ে আড্ডাবাজি করা যাবে না, তো কি করা যায়? চলো, জীবনে অনেক পাপ করছি, এবছর রমজানে কাবায় গিয়া সময় কাটাবো, একান্ত রবের সাথে সময় কাটায়া গুনাহ মাফ করাবো। আমি চলে আসছি তাদের সাথে খানায় কাবার এখানে। আসার পরে আমার খুব ভালো লাগতেছে। সকালবেলা আমি জেদ্দায় নামার পর ওখান থেকে আমাকে নিয়ে আসা হইল কাবায়। ইহরামের কাপড় পইরা যখন আমি তাওয়াফ কমপ্লিট কইরা আপনার পিছনে দাঁড়ায় গেলাম, আপনার নামাজের ভিতরে, সালাতের ভিতরে ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত শুইনা মনে হইতে আছে আমার ভিতর থেকে শক্ত পাথরের মতো দিলটাকে আল্লাহ আস্তে আস্তে নরম বানায়া দিছে। দোসারি, আমি জীবনে অনেক পাপ করছি, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি। এই জিহ্বায় মদ লাগাইছি, দাঁত দিয়া মদের বোতল কামড়ায়া ধরছি, মদ পান কইরা কইরা কলিজাটারে কালা বানাইছি। আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আমার ভয় লাগতেছে, না জানি কোন মসজিদের পালকি বাড়ির সামনে চলে আসে। ভয় লাগতেছে, না জানি কোন সময় দোকানে কাপড়ের কাপড় আমার জন্য চলে আসে। আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব মারা গেছে। এবার আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই। আল্লাহু আকবার বলেন। ইয়াসির দোসারি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায় বাচ্চাদের মতো। বাচ্চা যেমন মায়ের পেট থেকে আসে নিষ্পাপ, যে তওবা করে সেও তেমন নিষ্পাপ হয়ে যায়। ইয়াসির দোসারি বলেন, তওবা করো, করছি আবার করো। সে তার হাতের সাথে হাত লাগায়া দোসারি তওবা করাইতেছে। পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। হজ করার পরে বাড়িতে গিয়া কোনো ধরনের খারাপ আড্ডা খানায় যাবা না। কয় না, যাব না, আজ থেকে আমি দাড়িটাও রেখে দিলাম, জীবনে কাটবো না।
দোসারি বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন মানুষের সম্পদ কাজে আসবে না, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র তওবাকারী কলিজাটাই কাজে আসবে। আল্লাহু আকবার বলেন। যারা তওবা করে তাদের দিল ফ্রেশ থাকে, এজন্য ভালো দিলওয়ালা মানুষ হন। গেটাবের নাম মুসলমানি না, আত্মাটাকে পরিশুদ্ধ করার নামই হলো মুসলমানি। অন্তরটাকে পরিষ্কার বানায় নেন। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরাহা বিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দিল নরম হয়ে যাবে। কবরের কথা স্মরণ করো, দিল নরম হয়ে যাবে। আরো মজার বিষয় হলো এরকম কিছু দিলওয়ালা সাহাবীদের ঘটনা বুখারী শরীফে আসছে। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা সাহাবী এশারের নামাজের টাইমে আবু হুরায়রাকে ডাক দিয়েছে। তামবিহুল গাফিলিন আসছে, ইয়া আবা হুরায়রা তাআল, আবু হুরায়রা একটু কাছে আসো। কেন? এই জন্য কাছে আসবো যে আমি এমন একটা ঝামেলায় পড়ছি যেটা তোমার মাধ্যমে সমাধান করতে চাই। কষ্ট হয় আপনাদের? আমি কি দোয়া করে দিব? আবু হুরায়রা বলতে আছে, কি সমস্যায় পড়লাম? পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, সাবধান হয়ে যান মা, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচান, কবরের আযাব থেকে নিজেকে বাঁচান। কবরে কোনো পীরের পরিচয় চলবে না, মুর্শিদের পরিচয় চলবে না, কে সালাফি কে হানাফি এই পরিচয় কবরে চলবে না। কবরে পরিচয় একটাই চলবে, লা ইলাহা। কার ঈমান আছে কার ঈমান নাই এই পরিচয়টা কবরে চলবে। প্রিয় ভাইরা, আবার মহিলা এবার যখন বলল আবু হুরায়রা আমি তো মারাত্মক গুনাহ করছি। কি করলা? বলে আমি জিনা করছি। আচ্ছা তারপরে? বলে আমি জিনা করার পরে প্রেগনেন্ট হইছি। আচ্ছা তারপর? বাচ্চা পেটের ভিতরে বড় হইছে। তারপর? সেই বাচ্চাকে আমি নিজের হাতে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে তুমি বিনাশ হয়ে যাও, হালাক হয়ে যাও। একই তো নিজে গোপনে জিনা করলা, আবার বাচ্চাটারে কেন হত্যা করলা? মহিলা বলতে আছে আবু হুরায়রা আমার কি কোনো ক্ষমার দরওয়াজা আছে নাকি? আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আবু হুরায়রা বলতে আছে সেটা আমি জানি না, তুমি দূর হও। মহিলাটা যখন বলল আবু হুরায়রা যেভাবেই হোক আমার ক্ষমা পাওয়া লাগবে। আবু হুরায়রা বলতে আছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে রবের কাছে গোপনে তওবা করো। আল্লাহু আকবার। এটা বইলা আবু হুরায়রা চলে গেছে রাসূলের দরবারে। যাওয়ার পরে বলতে আছে ওগো আল্লাহর হাবিব, একজন মহিলার ছিল, জিনা করছে, বাচ্চা পেটে আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আবার গলা টিপে হত্যা করেছে। ওই মহিলার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আল্লাহর হাবিব বলতে আছে আবু হুরায়রা তুমি কি বলছো মহিলাটারে? আবু হুরায়রা বলতে আছে আমি মহিলাটারে বলছি দূর হ, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর রাসূল বলতে আছে আবু হুরায়রা আল্লাহর আযাব যেমন কঠিন, আল্লাহর দয়া মায়াও তার চেয়ে আরো বড় মারাত্মক। আল্লাহু আকবার। আল্লাহর দয়ার কোনো কমতি নাই, বড় বড় বেঈমানকেও আল্লাহ ক্ষমা করে দেয়। আবু হুরায়রা একটু আগেই তো হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আবু হুরায়রা শুনে নাও, আল্লাহ পাক বলেছেন কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, ঈমান আনার পরে গুনাহ করে, যেমন আমরা ঈমান আনছি আপনারাও আনছেন, ঈমান আনার পরে গোপনে অপরাধ পাপ আছে না নাই? গোপনে পাপ আপনারাও করছেন, অনেকেই গোপনে পাপ করে। আল্লাহ পাক বলেন নবী আপনি সুসংবাদ দেন, ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে আবার যদি তওবা করে, সুসংবাদ দেন তওবা করার সাথে সাথে গুনাহটাকে দূরে সরায়া দিয়া ওই জায়গায় নেকি দিয়ে পূরণ করে দেওয়া হয়। মহিলাটারে সুসংবাদ জানায় দেন রব্বুল আলামিন সেই মহিলার যত গুনাহ ছিল, জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ, দুটাই মাফ করে দিয়েছে।
এজন্য ভাইয়েরা আমার, কিয়ামতের দিন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান তো দুনিয়ায় জীবিত থাকতেই অনেক সময় মা বাবার কাজে আসে না। এই নওগাঁর ভিতরে এমন ঘটনা ঘটছে, বাবার লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা বাবার সম্পদ নিয়ে মারামারি কইরা রক্তপাত ঘটাইছে। কথা কন না কা? বাবার লাশ কবরে রাখছে, লাশ কবরে রাইখা এরপরে ভাই বোন বৈশা জমিন নিয়ে মারামারি করে, অথচ বাবায় কবরে শাস্তি পায়। এজন্য অনুরোধ করে বলি, মরার আগে দুই একটা ফ্যান মসজিদে দিবেন, মরার আগে দুই একটা লাইট মাদ্রাসায় লাগায় দেন, মরার আগে দুই এক বস্তা সিমেন্ট মাদ্রাসায় দেন। ছেলে মেয়ে যদি দোয়া নাও করে, মাদ্রাসার প্রতিটা ইট আপনার জন্য নেয়ামত হয়ে যাবে। আপনার সন্তানরা যদি দোয়াটা নাও করে, কসম আল্লাহর এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই মাটির উপরে বসে আছো লিখে রাখো, মাটি একদিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য ভালো কাজ যদি করেন মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে, খারাপ কাজ যদি করেন মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র কলবে সালিম পবিত্র আত্মাটাই কাজে আসবে। অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, নিজের আমল নিজের কাছে, নিজের সালাত নিজের কাছে, নিজের আখলাক নিজের কাছে। কখনোই অন্যকে নিয়ে চিন্তা করবেন না, আগে নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন। কথা কন না কা? নিজের ছেলে নামাজ পড়লো কিনা খবর নেন, নিজের স্ত্রীর নামাজ পড়লো কিনা খবর নেন, নিজে কতটুকুন বহিদ পন্থায় জীবন চালান খবর নেন। কারণ হারাম মাল দ্বারা দেহ যদি লালন পালন হয়, ওটা কোনোদিন জান্নাতে যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দিলটারে পরিষ্কার বানান। বুখারী শরীফের হাদিস, 3 যুবকের ঘটনা, এটা মুসলিম শরীফে আসছে। আল্লাহর রাসূল বলেন, 3 জন যুবক সফর করার জন্য দামেস্কে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, ঝড় তুফান বুঝেন আপনারা? মরুভূমির ভিতরে যদি ঝড় তুফান শুরু হয়, তখন মানুষ বালুর কারণে চোখে দেখে না। 3 জন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়, বলে গর্তের ভিতরে আশ্রয় নাও। 3 জনই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। যখন গর্তের ভিতরে আশ্রয় নিল, তখন তো আর মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম নাই। বিপদে যদি কেউ পড়ে, তাকে দেখার একজন আছেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন, কে? এমন চিপায় পড়ছেন, কেউ শুনে না আপনার কথা, কেউ দেখেও নাই আপনি কি পরিমাণ বিপদে আছেন। অপেক্ষায় থাকেন, আপনার জীবনের কিছু ভালো কাজের কারণে আপনার রব আপনাকে নিজ কুদরতি হাতে সহযোগিতা করবে। এবার 3 জন যুবক সিদ্ধান্ত নিল, গুহার ভিতরে পালাও, আশ্রয় নাও। আল্লাহর রাসূল বলেন, গুহার ভিতরে 3 জন যুবক আশ্রয় নিয়েছে, পাথরের গুহা। যখন আশ্রয় নিল, একটু পরে বাতাসের ধাক্কায় একটা বড় পাথর আইসা গুহার মুখটা আটকে গেছে। ভাষা কি বুঝতেছেন? গুহার মুখ একেবারে লাইগা গেছে গা, এটা আর সরে না, পাথর, বিশাল পাথর। যখন গুহার মুখটা ফেসে গেল, এবার 3 জন যুবক শ্বাস টানতে পারে না। যেমন এই যে চাঁদের রাইতে বগুড়া একজন ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। চাঁদের রাইতে বগুড়ার একজন ডাক্তার, তার মেয়ে ঢাকা থেকে বগুড়ায় যাইতেছে ঈদ করার জন্য। তাদের চিন্তা হলো সকালে ঈদ করব, রবের সিদ্ধান্ত হয়েছে কবরে যাওয়া লাগবে। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। ঠিক না বেঠি? আপনার চিন্তা ভাবনা একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। এমনটা হয় কি হয় না? তো গাড়ির ভিতরে এমন ভাবে ফাইসে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা দুমড়ে মুচড়ে বলের মতো গোল হয়ে গেছে। গাড়ি ভিতরে মেয়ে আছে, বাবা আছে, শ্বাস টানতে পারে না। লাশ বের করা লাগছে, গাড়ি কাইটা কাইটা লাশটাই না বের করা লাগছে।
পরশুদিনও দেখলাম নেত্রকোনার রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে একজন আর দুইজন না 11 জন মারা গেছে। এরা কক্সবাজার যাওয়ার জন্য গাড়ির ভিতরে ডেক্স বাজাইতেছিল। তাদের চিন্তা ছিল কক্সবাজার যাবে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে যাইতে পারবা না, কবরে আসা লাগবে। বলেন সিদ্ধান্ত কার? এই যে এখানে বসে আছেন, বাড়ি যাবেন, সকাল হবে সালাত আদায় করবেন, কোনো গ্যারান্টি আছে? এই ঘটনা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব, একজন লোক উঠবেন না ইনশাআল্লাহ বলেন। এবার 3 জন যুবক যখন দেখলো শ্বাস টানতে পারে না, অক্সিজেন ভিতরে বন্ধ হয়ে গেছে, 3 জন যুবক পরামর্শ করলো যে আমরা তো এখন মারা যাব, আমাদের তো মৃত্যু নির্ঘাত, কারণ অক্সিজেন বাতাস ভিতরে যায় না, অক্সিজেন পায় না, শ্বাস টানতে পারে না। শ্বাস টানতে পারাটা আল্লাহর নিয়ামত। শ্বাস যদি বন্ধ করে রাখেন, দেখেন আপনি 2 মিনিট বাঁচবেন না। কথা কন না কা? তো 3 জন যুবক বলতে আছে কি করব? জোরে চিৎকার মারো। এখানে যদি আমরা চিল্লাই কেউ শুনবে না, আমাদের সম্পদ আছে, সন্তান আছে, কোনটাই তো কাজে আসতেছে না। 3 জন যুবক পয়সাওয়ালা, 3 জন যুবক সম্পদশালী, এমন একটা জায়গায় ফাইসা গেছে যেখানে তাদের কোনো উপকার আর সহযোগিতা কেউ করতে পারে না। তাদের কান্নার আওয়াজ, তাদের চিৎকারের আওয়াজ একজন শুনেন, ও নওগাঁর মুসলমান, তিনি হলেন কে? এবার 3 জন যুবক পরামর্শ করলো কি করব? কয় প্রত্যেকের আমল দিয়া রবের কাছে দোয়া করো। আল্লাহু আকবার বলেন। প্রথম যুবক গর্তের ভিতরে কোনায় বৈশা চোখের পানি ছেড়ে দিয়েছে, আর 2টা হাত তুলে বলতে আছে আল্লাহুম্মা কানা লি আবাওয়াহু শাইখান কাবীরা। রব্বুল আলামিন, আমি একজন মা বাবা ভক্ত সন্তান, আমি আমার মায়েরে বড় ভালোবাসি, আব্বারেও ভালোবাসি। আল্লাহ আপনি তো জানেন প্রতিদিন সকালবেলা আমি বকরির থেকে দুধ দহন করে আমি আমার মায়েরে পান করাই। ঘটনাক্রমে একটা গাছ কেনার জন্য আমি নদী পার হয়ে ওপার গেছি। আমি কি বানায় বলতেছি? আসতে বলবেন না, জোরে বলেন। এটা হাদিসের ঘটনা, গুগলে সার্চ দেন, স্পষ্ট রাসূলুল্লাহর হাদিস চলে আসবে। পরিষ্কার হাদিস, দুর্বল না, শক্ত হাদিস। আল্লাহু আকবার। রবের সাহায্য লাগবে, লাগবে কি লাগবে না? আর সাহায্য পাওয়ার আগে দিলটারে পরিষ্কার করা লাগবে। এবার প্রথম যুবক বলল আমি গাছ কেনার জন্য নদী পার হইছি, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছি। আইসা দেখি আমার বাচ্চারাও ঘুমায়, মাও ঘুমায়। আমি তখন বকরির থেকে দুধ দহন করে মা যতক্ষণ না জাগ্রত হয়েছে ততক্ষণ দুধের গ্লাস নিয়ে আমি পাশে বসেছিলাম। আমার বাচ্চাগুলা টের পাইছে, আমার কাছে আইসা বলে আব্বু বকরির দুধ আমাদেরকে পান করাও। দয়ার মালিক আল্লাহ, আমি আমার সন্তানদেরকে বলছি সন্তান আমার মা যতক্ষণ দুধ পান না করবে ততক্ষণ তোমাদেরকে দিব না। আমি আমার সন্তানের চাইতো মায়ের ভালোবাসি। ওই ডিমের কাজ যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথর সরায় দাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথরটা একটু করে সরে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে মায়ের যে খেদমত করছিল কবুল করেছেন কে? দোয়া করছে আল্লাহুম্মা কানা লি আবাওয়াহু শাইখান কাবীরা। আমি আমার বৃদ্ধ মা বাবারে বড় ভালোবাসি, দুধ পান করাই, পাথর সরায়া দেন। পাথর সইরা গেছে, 1/3 যখন সইরা গেল, এখন হালকা বাতাস ভিতরে যায়, শ্বাসও টানতে পারে। এবার দ্বিতীয় যুবক গর্তের কোনায় বসে আল্লাহর দরবারে আবার হাত তুইলা কান্না শুরু করছে। রব্বুল আলামিন, কি দোয়া করে দিব? উঠা বসা করেন যে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করছে, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। কাকে? চাচাতো বোনকে। আমার চাচাতো বোন অনেক সুন্দর,
সুশ্রী অত্যন্ত চমৎকার সুন্দরী আমার চাচাতো বোন। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা চাচায় ঘরে ছিল না। আমি চাচার ঘরে গেলাম, গিয়া দেখলাম চাচাও নাই, চাচিও নাই। আমি আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করার জন্য হাতটা বাড়াইছি। তখন আমার চাচাতো বোন বলেছিল, ভাই শুনে নাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই, নাপাক দেহ নিয়া কবরে যাইতে চাই না, হারাম দৃশ্য নিয়া কবরে যেতে চাই না, আল্লাহরে ডরাও। দয়ার মালিক আল্লাহ। চাচাতো বোন যখন বলেছে আল্লাহরে ডরাও, সাথে সাথে আমি চাচাতো বোনের দিকে হাতটা না বাড়ায়া গুটায়া নিছি। আর আমি আপনার দরবারে পড়েছিলাম, রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে হিফাজত করেন, আমাকে বাঁচান, গুনাহের থেকে আমাকে বাঁচায় রাখেন। ওই দিন চাইলে আমি চাচাতো বোনের সাথে বিছানায় শুইতে পারতাম, কিন্তু শুই নাই। চাইলে আমি জিনা করতে পারতাম, কিন্তু রব্বুল আলামিন তোমার ডরে জিনা করি নাই। ওই দিনের আমল যদি পছন্দ হয় তাহলে পাথরের গজব সরায়া দাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর অর্ধেক সইরা গেছে। তৃতীয় যুবক হাত তুইলা বলে, আমি একজন ব্যবসায়ী আল্লাহ, আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত। ঘটনাক্রমে 1 মাস কাজ কইরা বেতন না নিয়া বাড়ি চলে গেছে। 1 বছর আর 2 বছর নয়, 12 বছর পর আবার বাড়িতে আসছে। যেমন ধরেন একজন গার্মেন্টস কর্মী আপনার গার্মেন্টসে অথবা আপনার দোকানে 1 মাস ডিউটি কইরা বেতন না নিয়া রাগ কইরা চলে গেছে। এই বেতনটা কি আপনার? আসতে বলবেন না, জোরে বলেন। এটা আপনার, এটা তার টাকা। তার বাড়িঘর খুইজা হইল, টাকাটা আপনার পৌঁছায়া দেওয়া উত্তম। একান্ত যদি নাই পান, ওই টাকাটা তার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিবেন। ঠিক না ঠিক? উচিত শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার প্রাপ্য অধিকার ফিরাইয়া দেওয়া। 1 যুগ পরে যখন সেই যুবক আমার কাছে এসে বলল, মালিক 1 মাসের বেতনটা আমারে ফিরাইয়া দেন, আমার মা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা লাগবে। রব্বুল আলামিন আমি ওই 1 মাসের বেতন ব্যবসায় খাটায়া কয়েক কোটি টাকা তার জন্য জমা করে রাখছি। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। ওই যুগে অনেক বড় ডেইলি ফার্ম হয়ে গেছে। এই যুগের ভাষায় কয়েক কোটি টাকা আমি ওই শ্রমিকের কাছে ফিরাইয়া দিছি। সে প্রথমে বলল, মালিক তুমি কি আমার সাথে মজা নাও? আমি বললাম, মজা নেই না, আল্লাহরে খুশি করার জন্য তোমার প্রাপ্য হক ফিরাইয়া দিছি। আল্লাহর রাসূল বলেন, দোয়াটা করার সাথে সাথে পাথর পুরাটাই সইরা গেছে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, 3 জন যুবক প্রথমে ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, দিলটারে পরিষ্কার বানাইছে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মউত নামের স্টেশনটা সামনে আছে, যে কোনো সময় কবরে যাওয়া লাগবে, প্রিপারেশন নেন, প্রস্তুতি গ্রহণ করেন। গভীর রাত আল্লাহর কাছে কায়েমন বাক্যে দিল থেকে তওবা করে নেন। এখানে এমন মায়ের সন্তান আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে। চাইলে মা বাবারে খাওয়াইতে পারেন না, চিকিৎসাও দিতে পারেন না। আজ সুবর্ণ সুযোগ আসছে, দীর্ঘ প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে আমি একজন মুসাফির আপনাদের সামনে আসছি। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা কে